বুধবার দুপুর 2:41 হংকংয়ের তাইপো এলাকার বহুতল আবাসিক ভবন কমপ্লেক্স ওয়াংফো কোর্ট। হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন, মুহূর্তেই ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া। 8টি 32 তলা ভবনের বিশাল এই ব্লকে থাকেন 4600 জনেরও বেশি বাসিন্দা। তীব্র উত্তাপ ও ধোঁয়ায় উদ্ধার কাজ চালাতে পারছিলেন না ফায়ার সার্ভিসের কর্মীরা। রাতে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন নিখোঁজের সংখ্যা 279 জন। নিহত 44 জনের মধ্যে রয়েছেন উদ্ধারকর্মীরাও। অনেকেই খুঁজে পাচ্ছেন না তাদের স্ত্রী ও স্বজনদের। আগুনের কারণে প্রধান মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। যান চলাচল হচ্ছে বিকল্প পথে। নিরাপত্তাজনিত কারণে আজও বন্ধ থাকবে এলাকার অন্তত 6টি স্কুল। এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত আগুন নিয়ন্ত্রণ ও হতাহতের ঘটনা কমাতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। 1996 সালে হংকংয়ের কৌলুনে অগ্নিকাণ্ডে 41 জনের মৃত্যু হয়। আর এখন দেশটির ইতিহাসে সবচেয়ে বড় অগ্নিকাণ্ড আর সর্বাধিক হতাহতের ঘটনা ঘটল তাইপেতে। নিখোঁজদের খোঁজে এখনো চলছে তল্লাশি অভিযান। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ শো।